আজ আমি বানাবো সামুদ্রিক মোরলা মাছ, একটু অন্যরকম অন্য সাথে। দুপুরবেলা গরম গরম খাওয়ার জন্য খুব ভালো। আপনাদের সবাইকে জয়শ্রী করার কথাতে স্বাগত জানাচ্ছি। আমি এখানে 250 গ্রাম সামুদ্রিক মোরলা মাছ কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য নুন, সামান্য হলুদ। নুন আর হলুদ মাছটাতে মাখিয়ে নেব ভাজার জন্য। আমি এখানে লাল সর্ষে, সাদা সর্ষে ছোট চামচের 1 চামচ করে পিষিয়ে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা পিষে নিয়েছি। সিম কেটে নিয়েছি, মূলো কেটে নিয়েছি। কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন। একটা বাটিতে সব সবজিগুলো নিয়ে নেব, মূলো, সিম, টমেটো আর পেঁয়াজ। এবার এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতো আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট মতো। এবার দিয়ে দেবো সর্ষেটা, লাল সর্ষে আর সাদা সর্ষে যেটা পিষিয়ে নিয়েছি, একটু সবজির সাথে মিশিয়ে নিলাম। অ্যাড করছি সামান্য হলুদ আর 1 চামচ মতো নুন। আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এটা খুব সবকিছুর সাথে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে সব মশলা দিয়ে সবকিছু। এবার আমি মাছটাকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেলে 3 থেকে 4 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে মাছগুলো আমি ভেজে নেব। এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি 3 থেকে 4 মিনিট ভাজবো, দু পিঠই হালকা লাল করব। একদম কড়া করে ভাজবো না মাছগুলো। কড়া করে ভাজলে কি হবে, মাছের টেস্টটা ভালো লাগবে না, তো হালকা করে ভাজলে মাছটা বেশ টেস্টটা ভালো আসবে। এবার মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি, এক পাশ হয়ে গেছে। তো মাছটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো মাছই আমি ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। সেম কড়াইতে আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ সর্ষের তেল। এবার আমি মাছটা সর্ষের তেল দিয়ে বানাবো, ভেজেছিলাম সাদা তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ওই মাখানো সবজিটা। মাখানো সবজিটা একটু তেলের সাথে একটু নাড়িয়ে নিলাম। যে মাখানো যে বাটিটা ছিল, ওদের বাটিটা ধুয়ে একটু সামান্য জলও দিয়ে দিলাম, কারণ আমি সবজিগুলোকে ভাজবো না, না ভেজেই মাছটাকে আমি রান্না করব, সেই জন্য জলটা আমি দিয়ে দিলাম। এই সামান্য ওই তরকারিটা একটু ফুটে আসলে আমি মাছগুলোকে অ্যাড করব, কারণ মাছ সবজি সবকিছু দিয়েই আমি এটাকে বানাবো, ভাপানো মানে সিদ্ধ কড়াইতেই দিয়েই আমি এটাকে ভাপিয়ে বানাবো আর কি। মাছটা দিয়ে দিলাম, মাছটার সবজিগুলোর সাথে একটু নেড়ে নেবো। এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব, কারণ মাছটা সবজিটা হতে গেলে একটু জলটা লাগবে। তো আমি এবার একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ আমি মাছটা একটু মাখো মাখো বানাবো আর কি। এবার আমি ঢেকে দেবো। এটা 10 থেকে 15 মিনিট আমি মাছটাকে বানাবো। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একবার একটু নাড়িয়ে দেবো মাছটা সবজিটা। সবজিটা দেখলাম যে সিদ্ধ হয়নি, তো আমি আবার একটু ঢেকে দেবো। আবার 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন এখনো আরেকটু হতে লাগবে, কারণ একটু ঝোলটা আরেকটু কমতে কমিয়ে নেবো আর কি আমি। দেখুন এইবার এই যে স্টেজটা এসছে, এটাই হচ্ছে মাছটা আমার হয়ে গেছে। ঝোলটা একটু মাখো মাখো হয়ে গেছে। তো এবার আমি ধনে পাতা দিয়ে ফিনিশিং করবো। তার আগে আমি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আরো। ধনে পাতাটা দিয়ে আমি ঢেকে রাখবো, ঢেকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো।
5 থেকে 7 মিনিট আমি আবার এরকম ঢেকে রাখবো। তারপরে আমি পরিবেশন করব, খাবো আরকি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। সবার ১ম নতুন ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দিন। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। ভিডিও আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।